ভাবুন তো, একটা পুরনো শহর শরীফাবাদ, যেখানে সব রহস্য যেন পুরনো বইয়ের ভাঁজে ঘুমিয়ে আছে। আজ আমরা ঠিক এমনই এক রহস্যের গভীরে ডুব দেব। একটা বইয়ের পাতা থেকে শুরু হওয়া এক গল্প, যা কিনা একটা গোটা শহরের আত্মাকে নাড়িয়ে দিয়েছিল। আর এই পুরো রহস্যের শুরুটা হয়, জানেন তো, শুধু একটা লাইন থেকে। এক তরুণ লাইব্রেরিয়ান একটা প্রায় ভুলেই যাওয়া বইয়ের পাতায় এই অদ্ভুত সংকেতটা খুঁজে পায়। আর এই একটা লাইনই একটা পুরনো প্রেমের গল্প আর শহরের ভবিষ্যৎকে একই সুতোয় বেঁধে ফেলে। চলুন এই সূত্রটা ধরেই এগোই। আমাদের গল্পের একদম কেন্দ্রে আছে এই বইটা, মিস্ট্রেয়াস। অদ্ভুত একটা বই, জানেন। প্রাচীন, কে লিখেছে তার কোনো ঠিক নেই। খানিকটা ইতিহাস, আবার খানিকটা পৌরাণিক কাহিনী মেশানো। কিন্তু এর আসল পরিচয়টা আরও অনেক গভীর। এটাই ছিল শহরের লুকানো অতীতটাকে খুলে ফেলার একমাত্র চাবিকাঠি। তো বইয়ের ভেতরের সূত্রগুলো আমাদের টেনে নিয়ে যায় একটা পুরনো, প্রায় ফ্যাকাশে হয়ে যাওয়া প্রেমের গল্পের দিকে। গল্পটা শহরের দুজন খুব গুরুত্বপূর্ণ মানুষের, আমিনা আর নাজির। ওদের সম্পর্কটা কেন ভেঙে গেল, কিভাবে গেল, এই প্রশ্নটার মধ্যেই যেন লুকিয়েছিল পুরো শহরের সবচেয়ে বড় রহস্যটা। একটু খেয়াল করুন, এই গল্পের প্রধান চরিত্র কিন্তু 4 জন। চলুন এক ঝলকে দেখে নিই। প্রথমে ফরিদ, সে লাইব্রেরিয়ান, যে সত্যটা খুঁজে বের করার জন্য লেগে পড়ে। তারপর আমিনা, একসময় যে ছিল আদর্শবাদী কিন্তু এখন একদম চুপচাপ। এরপর আসছে নাজির, দারুণ ক্যারিশমাটিক একজন রাজনীতিবিদ, কিন্তু ক্ষমতার জন্য সে সবকিছু করতে পারে। আর সবশেষে ববরা, শহরের অ্যাডমিনিস্ট্রেটর, ভীষণ বাস্তববাদী আর নিয়মের বাইরে এক পাও চলে না। আর এই 4 জনের জীবনই কিন্তু একে অপরের সাথে জড়িয়ে আছে। তাহলে ওদের সম্পর্কের সমস্যাটা কোথায় ছিল? আসলে সংঘাতটা ছিল ঠিক এই জায়গাটায়। আমিনা কি চেয়েছিল? খুব সাধারণ, ব্যক্তিগত একটা জীবন, শুধু একজনের সাথেই থাকা। আর নাজির, তার স্বপ্ন ছিল আকাশ ছোঁয়া। সে ইতিহাস তৈরি করতে চেয়েছিল। বুঝতেই পারছেন, এই দুটো ভাবনা তো এক রাস্তায় চলতে পারে না, আর এটাই ওদের পথ আলাদা করে দিল। তো আমাদের লাইব্রেরিয়ান ফরিদ এখন রীতিমতো এক গোয়েন্দা। চলুন ওর সাথেই দেখি কিভাবে সে মিস্টেরিয়াস বইয়ের পাতায় লুকিয়ে থাকা এক একটা সূত্র ধরে সে ভুলে যাওয়ার সত্যিটাকে জোড়া লাগানোর চেষ্টা করে। ফরিদের তদন্তের রাস্তাটা কিন্তু বেশ কয়েকটা ধাপে এগিয়েছে। যেমন ধরুন, প্রথমে সে ওই রহস্যময় লাইনটা খুঁজে পেল, যেটা থেকেই ওর সব কৌতূহল শুরু। এরপর সে খুঁজে বের করল আমিনাকে, যে কিনা সবার থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিল। আর আমিনার কাছে গিয়েই সে বুঝতে পারল মিস্টায়াস আসলে শুধু একটা বই নয়, ওটা একটা প্রতীক। আর সবশেষে সব ছোট ছোট সূত্র এক জায়গায় এনে সে আসল সত্যিটা বের করে ফেলল। আর এটাই ছিল ফরিদের সবচেয়ে বড় আবিষ্কার, বুঝলেন। মিস্টারাস কোনো সাধারণ বই বা বস্তু নয়, এটা আসলে একটা আন্দোলন, একদল গোপন ইতিহাস লেখকের প্রতীক, যারা শহরের সেই সত্যিগুলো লিখে রাখত যেগুলো ক্ষমতায় থাকা মানুষজন সবসময় ইতিহাস থেকে মুছে ফেলতে চাইত। তদন্ত করতে করতে ফরিদ আরও একটা সূত্র খুঁজে পায়, আর এই লাইনটা থেকে একটা ভয়ঙ্কর জিনিস বোঝা যায়। সেটা হলো, শরীফাবাদে প্রেমকে খুব ঠান্ডা মাথায় ব্যবহার করা হয়েছে একটা রাজনৈতিক অস্ত্র হিসেবে। ভালোবাসার আসল অর্থটাকেই ভেঙে চুরে ক্ষমতার জন্য কাজে লাগানো হয়েছে। আর ঠিক এই জায়গা থেকে গল্পটা একটা জবরদস্ত মোড় নেয়। ফরিদের এই যে ব্যক্তিগত তদন্ত, এটার ব্যক্তিগত থাকে না, বরং এর ফল হিসেবে পুরো শহর জুড়ে একটা বিরাট সংঘাত শুরু হতে যাচ্ছিল। গল্পের আসল সংঘাতটা দানা বাঁধে একটা রাজনৈতিক জোটকে ঘিরে। নাজির তার বিশাল স্বপ্ন পূরণ করার জন্য শহরের প্রশাসক ববরার সাথে হাত মেলায়। তাদের প্ল্যানটা কি ছিল? একটা বিশাল শহর উন্নয়ন প্রকল্প। কিন্তু এর পেছনে যে সাধারণ মানুষের কষ্ট, তাদের ঘর ছাড়া হওয়ার গল্প লুকিয়েছিল, সেদিকে কারো খেয়াল নেই। আর ঠিক এই সময়ে আমিনা ঠিক করে সে আর চুপ করে থাকবে না। প্রশাসক ববরার চিন্তাভাবনাটা দেখুন একবার, কি ঠান্ডা আর বাস্তববাদী। তার যুক্তি হল, রাষ্ট্রীয় নীতির সামনে ব্যক্তিগত অনুভূতি কিছুই না, এটাই নাকি বাস্তবতা। আর ফরিদ আর আমিনা কিন্তু ঠিক এই মানসিকতার বিরুদ্ধেই লড়তে নামে। আর এটাই ছিল গল্পের ক্লাইম্যাক্স। এতদিন পর আমিনা তার নীরবতা ভাঙল, সবার সামনে দাঁড়িয়ে সে এই কথাটা বলল। ভাবুন তো, তার শুধু
এই একটা কথাই শহরের মানুষের মনে চেনা ধাক্কা দিল যে তাদের পুরো চিন্তা ভাবনাই ওলটপালট হয়ে গেল। এবার চলুন গল্পের শেষের দিকে যাওয়া যাক। তবে এখানে কিন্তু কোনো সাদামাটা হ্যাপিলি এভার আফটার নেই, বরং একটা খুব গভীর শিক্ষা আছে। কিভাবে একটা ব্যক্তিগত প্রেমের ভাঙনের গল্প পুরো একটা শহরের জন্য সবচেয়ে বড় শিক্ষায় পরিণত হলো, সেটাই দেখায়। শেষ পর্যন্ত ফরিদ মিস্টায়াসের আসল বার্তাটা উদ্ধার করেই ছাড়ল, আর এই একটা লাইনেই যেন সব জট খুলে গেল। শহরের এত যন্ত্রণার আসল কারণটা ছিল এটাই, যেখানে প্রেমকে রাজনীতির মোড়কে চালিয়ে দেওয়া হয়েছে, যেটা আসলে প্রেম ছিলই না, ছিল বিভেদ তৈরির একটা কৌশল মাত্র। গল্পের শেষটা কিন্তু বেশ অন্যরকম, খুব পরিণত একটা সমাধান। আমিনা আর নাজিরের মধ্যে কোনো রোম্যান্টিক পুনর্মিলন হয় না, বরং ওরা প্রত্যেকে নিজের নিজের জায়গা থেকে শহরের ভালোর জন্য কাজ শুরু করে। যেমন ফরিদ মিস্টায়াসের সত্যিটা সবার কাছে পৌঁছে দেয়, আমিনা সরাসরি মানুষের সাথে মিশে তাদের কষ্ট দূর করার চেষ্টা করে, আর নাজির সে ক্ষমতার ভেতরে থেকেই পলিসি বদলানোর চেষ্টা করে। মানে ওদের বিচ্ছেদটা আর ব্যক্তিগত দুঃখ হয়ে রইল না, হয়ে উঠল শহরের সবার ইতিহাসের একটা অংশ। এই যে এক সংখ্যাটা, এটাই যেন পুরো গল্পের সারমর্ম। মাত্র একটা ব্যক্তিগত গল্প, অথচ তার ক্ষমতা দেখুন পুরো একটা শহরের চিন্তাভাবনাকেই বদলে দিল। এটাই তো দেখায়, তাই না, যে একটা ব্যক্তিগত সত্যের সামাজিক গুরুত্ব কতটা হতে পারে। আসলে আমিনা আর নাজিরের এই জার্নির আসল মানেটা ছিল এটাই। ওদের বিচ্ছেদটা কোনো গল্পের শেষ ছিল না, ছিল একটা রূপান্তর। আর এই গোটা ঘটনা থেকে শহরের প্রশাসক ববরা থেকে শুরু করে সবাই একটা জিনিস খুব ভালো করে শিখেছিল: মানুষের অনুভূতিকে বাদ দিয়ে বানানো যে কোনো নীতি শেষ পর্যন্ত ব্যর্থ হতে বাধ্য। আর এই গভীর প্রশ্নটা দিয়ে আজকের আলোচনাটা শেষ করা যাক। সোর্স টেক্সটের এই শেষ প্রশ্নটা কিন্তু আমাদের সবার ভাবনার জন্য। প্রেম আর ইতিহাস দুটোই তো আমাদের জীবনের অংশ, তাই না? আচ্ছা, কি হয় যখন আমরা এর মধ্যে কোনো একটাকে ভুলে যাই? একটাকে ছাড়া অন্যটাকে আদৌ অর্থপূর্ণ থাকে?